খুবই কম খরচের মধ্যে নিজের রুমটাকে আরো সুন্দর করে সাজিয়ে কিভাবে তোলা যায় আজকের ভিডিওটা তাই নিয়ে। আজ আমরা এই ভিডিওতে দেখব টোটাল ফ্লোর ম্যাট ইনস্টলেশন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফ্লোরে কিন্তু অলরেডি টাইলস লাগানো আছে, আর আজ টাইলসের ওপরেই কার্পেট ইনস্টল করা হবে। তবে ফ্লোরে টাইলস লাগানো থাকুক বা নর্মাল বেজেই থাকুক, কার্পেট বসানোর প্রসেস কিন্তু একদম সেম। প্রথমে ভালো করে মেজারমেন্ট নিয়ে নিতে হবে এবং তারপরে ফ্লোরে ভালোভাবে লাগাতে হবে আমাদের গ্লু। এখানে কিন্তু ইউজ করা হচ্ছে ফেভিকল গ্লু। কার্পেট বসানো বা গ্লু লাগানোর আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো ফ্লোর ক্লিনিং। এবং সর্বপ্রথম আমাদের ফ্লোরটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে, কারণ ধুলোবালির যদি কোনো কণা থেকে থাকে তাহলে কার্পেট বসানোর পরে কিন্তু সেটা সমস্যার সৃষ্টি হবে। সুতরাং ভালোভাবে আগে ফ্লোর ক্লিনিং করে তারপরে গ্লু লাগাতে হবে। আর গ্লু লাগিয়ে সদ্য কিন্তু কার্পেট বসানো যাবে না, তাতে ভালোভাবে কার্পেট বসবে না। গ্লু লাগানোর পর 5 থেকে 10 মিনিট তাকে ড্রাই হওয়ার জন্য ফেলে রাখতে হবে, তারপর ইনস্টলেশন। ঠিক যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। গ্লু লাগিয়ে 10 মিনিট ওয়েট করার পর এবার হলো কার্পেট বসানোর পালা। কার্পেট বসানোর সময় মনে রাখতে হবে পিচবোর্ড অথবা কোনো কাপড় নিয়ে ঠিক স্কিনে যেমনটা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু চেপে চেপে বসাতে হবে, তা নাহলে ভেতরে থেকে যাবে বাবল থাকলে দেখতে যেমন বাজে লাগবে, সব থেকে বড় কথা হলো পরবর্তীতে সেই জায়গা থেকে ফেটে যাওয়ার কিন্তু একটা ব্যাপার থেকে যাবে। তাই ভালোভাবে এইভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। ফ্লোরে টাইলস, পাথর বা মোজাইক যাই করি না কেন পরবর্তী চেঞ্জ করার কোনো অপশন কিন্তু আর থাকে না। আর যদি একান্তই কোনো কারণে চেঞ্জ করতে হয় সেটা প্রচণ্ড ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে কার্পেটটা হলো পকেট ফ্রেন্ডলি। একবার কার্পেট বসালে কম করে 10-12 বছর 15 বছর আর চিন্তা করা লাগে না। আর যদি চেঞ্জ করার মুড হয়ে থাকে তাহলে অনায়াসেই কার্পেটটা চেঞ্জ করে নতুন ডিজাইনের কার্পেট কিন্তু ইনস্টল করা যায়। সেক্ষেত্রে খরচটা অনেকটাই কম হয়। কার্পেটের জয়েন্টে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যেন কোনো ফাঁকা না থেকে থাকে, কারণ সেখানে যদি ফাঁকা থাকে তা পরবর্তীতে সেখান থেকে উঠে যাবে এবং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই সেই জায়গাটা ভালোভাবে কিন্তু ফিক্সড করে নিতে হবে আঠা দিয়ে। আমরা এখানে যে আঠাটা ইউজ করছি সেটা হলো কুইক ফিক্স। এই আঠা যে কোনো হার্ডওয়্যারের দোকানের থেকে তোমরা পেয়ে যাবে এবং সেটা লাগিয়ে দিলে ভালোভাবে ওইখানটা কিন্তু ফিক্সড হয়ে যাবে।
কার্পেট লাগানো কমপ্লিট। এবার হলো সাইডে বিটে লাগানোর পালা। তার জন্য দরকার সঠিক মেজারমেন্ট। সাইডে লাগানোর জন্য যে আঠাটা আমরা ইউজ করছি এটা হলো ফেভিকলের হিটেক্স। এই আঠাটা একটু থিক এবং স্টিকি হয়, তবে এই ক্ষেত্রে কিন্তু ঠিক সেম। এই আঠাও কিন্তু লাগিয়ে 5 থেকে 10 মিনিট ছেড়ে দিতে হবে হালকা একটু ড্রাই হওয়ার। তারপর কার্পেট লাগাতে হবে, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পারো। তাছাড়া এক্ষেত্রে কার্পেটের মধ্যে সেম আঠা সেম ভাবে লাগিয়ে 5 থেকে 10 মিনিটের মতো কিন্তু রেখে ড্রাই করে নিতে হবে। সেই ভিডিওটা স্কিপ হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে আর দেখাতে পারলাম না। টোটাল ফ্লোরে আমাদের কার্পেট লাগানো কমপ্লিট। কেমন লাগছে দেখতে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এই রকম নতুন নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ধন্যবাদ। তো আজকের মতো টাটা, বাই বাই।